ম্যাডাম আসুন, চল। রাজলক্ষ্মী, কি হচ্ছে রাজলক্ষ্মী? দাঁড়াও বলছি। তাড়াতাড়ি বলো, আমাদের টেনশন হচ্ছে। তোমরা এখানে কেন? তুমি রাজলক্ষ্মী? হ্যাঁ। তুষারের সঙ্গে তোমার এত শত্রুতা কিসের? দেখুন, তুষার বাবুর সঙ্গে রাজলক্ষ্মী কোনো রকম কেন শত্রুতা থাকতে যাবে? আছে, ওনার সঙ্গে আমার শত্রুতা আছে। সেটাই তো আমি জানতে চাইছি। কি বলছো তুমি রাজলক্ষ্মী? তুমি চেনো না তুষার সিং? চিনি। না না, তুমি চুপ করো, আমাদের কথা বলতে দাও। হ্যাঁ ম্যাডাম, আসলে রাজলক্ষ্মী একটা কারখানা করেছে। আর দাদা, উনি আমাকে একটা প্রশ্ন করেছে, তার উত্তরটা আমাকে দিতে দিন। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা দাও। তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আপনি কি বলতে পারেন কৌরবদের সঙ্গে পাণ্ডবদের শত্রুতা কেন হয়েছিল? এই শোনো, তোমার কাছে আমি এখানে মহাভারতের গল্পের পরীক্ষা দিতে আসিনি। তুষারের উপর তোমার এত রাগ কেন সেটাই জানতে চাইছি। রাগ নেই তো, কোনো রাগ নেই। কৌরবদের উপরেও তো পাণ্ডবদের কোনো রাগ ছিল না, তবুও যুদ্ধ হয়েছিল। তার তো একটা কারণ আছে। কৌরবরা পাণ্ডবদের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল, আর নিজেদের টিকিয়ে রাখার জন্য পাণ্ডবদের শত্রুতা তৈরি করতে হয়েছিল। আমার অবস্থাও তাই। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধটা তাহলে তুমি নতুন করে শুরু করতে চাইছো? বেশ, এসব কি হচ্ছে রাজ? কেন অর্ক, কি করেছি আমি? উনি তোমার কথা শুনে ভয় পেয়ে গেছেন। ঠিকই তো করেছে রাজলক্ষ্মী। না, ঠিক করেনি। একে তো ওনার ছেলে কি কারণে শত্রুতা করছে জানা নেই, তার উপর এরকম কথা শুনিয়ে শত্রুতা আরো বাড়ানো, কি মানেটা কি এটা? তুই সব কি বলছিস অর্ক? হ্যাঁ, ওনার ছেলে অ্যারেস্ট হয়েছে, ওনার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এসে কোথায় সরি বলবে? তা না মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছে তো। রাজলক্ষ্মী কেন ওর মেয়ে সহ্য করতে যাবে? ওটা খায় না পড়ে না? বোঝান দাদা, বোঝান। ছাড়ো না ওর কথা। ও, এখন ওর কথা ছাড়ো। আর বাড়িতে যখন ঝামেলা হচ্ছিল তখন তো কেউ কোনো কথা বলনি? কোথায়? আমি তো বললাম। বাড়িতে ঝামেলা হয়েছে? হ্যাঁ, মানে ছোট কাকি খুব রেগে গেছে। না না, আসলে মা একটু ভুল বলেছে। মানে মার মনে হয়েছে যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে, মানে একটা মন গড়া গল্প আর কি। আর এটা যখন সবাইকে বলেছে তখনই ছোট কাকি একেবারে। আচ্ছা শোন না, বুঝি যে জন্য আসা সেটা তো হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চল। না, হয়নি, কাজ এখনো বাকি আছে। আসুন ম্যাডাম, আসুন। কিছু একটা করো মম, এখানে ভাল লাগছে না আমার। আমাকে প্লিজ এখান থেকে বের করে নিয়ে যাও আমার। করছি বেটা, এক্ষুনি এক্ষুনি আমি বের করার চেষ্টা করছি। কি ব্যাপার মিস্টার পাকসি?
আপনি তুষারকে লকআপে পুরেছেন কোন সাহসে? না ম্যাডাম, মানে সেটাই তো নিয়ম। সবার জন্য যে নিয়ম সে নিয়ম তো তুষারের জন্য নয়, তাই না? আমি কি করব ম্যাডাম, আমিও চেয়েছিলাম উনি এখানেই বসুক, কিন্তু ওই যে বাইরে ওরা এত হল্লা করছে, আটকাতে তো পারবো না। ওরা যদি একবার ভেতরে এসে দেখে যে তুষারবাবু এখানেই বসে আছে, তাহলে তো আর। বাহ, আপনি রাজলক্ষ্মীর ভয়ে তুষারকে লকআপে পুরে দিলেন? রাজলক্ষ্মীর ভয় নয় ম্যাডাম, জনগণের ভয়। জনগণের চাপে আমাদের অনেক কিছু করতে হয়। Stop it! রাজলক্ষ্মী রাজলক্ষ্মী রাজলক্ষ্মী। অর্ক, ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমি জানি ও ঠিক জামিন পেয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, সে তো যাবে, কিন্তু আজ মনে হয় হবে না, কারণ কোর্টে তো তোলা যাবে না আজকে। কোর্টে না তুললে কি জামিন হয় না? না, সেটা হয়, কিন্তু কিন্তু দাদা, ওকে আটকানোর কোনো উপায়? হ্যাঁ, রাস্তা একটা আছে, কিন্তু তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। কিরকম? আগে জানতে হবে কোন কোর্টে কেসটা উঠেছে, সেটা হলে ভালো হতো। সে তো আর এরা বলবে নি। না, এই থানায় যখন কেসটা আছে তখন। দাদা, আপনি যা করার করুন, যা কাঠখড় পোড়াতে হয় পোড়ান, কিন্তু কিন্তু এই জামিনটা আটকান। রাজ, তুমি কিন্তু আবার একটা ঝামেলা জড়িয়ে পড়বে, আমি বলছি। অর্ক, তুমি কেন বুঝতে পারছো না? ওই ছেলেটা যদি আর জামিন পেয়ে বেরিয়ে যায়, তাহলে আবার আমাদের কারখানায় আগুন লাগাতে পারে। দুবার তো লাগানোর চেষ্টা করেছে, আবারও করতে পারে। হ্যাঁ, আর ওরা তো রোজ রোজ রাত্রিবেলা পাহারা দেবে না। কিরে মেজদা, কিছু করা যাবে? দেখছি, আগে বাড়ি চল। তোমরাও। না দাদা, আমরা এক পাও নড়বো না। আপনি যান, আপনি গিয়ে দেখুন। ঠিক আছে, আমি যাচ্ছি। একটা জিনিস, সেটা হচ্ছে যদি কোর্টে আজকেই তোলে, তাহলে আমাকে ফোন করে জানিয়ে। ঠিক আছে? দেখি কি করে জামিন পায় ও আজকে। আটকাতে যে পারবে তার কিন্তু কোনো মানে নেই। দেখি না কে যে, আমরা না ও। কলিযুগ রাজলক্ষ্মী, এই যুগে অসৎরাই বেশি যেতে। আমি মানি না, দেখা যাক কি হয়। ওকে ছেড়ে দিন আপনি। কিন্তু পরে পরে কি হবে? আমি তো এখানে আছি, ওরা যদি এসে কিছু বলে তার উত্তর আমি দেব। ছেড়ে দিন ওকে। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, এটা আমি করতে পারবো না। আমার হাত পা বাঁধা। দেখেছো তো মম? মিস্টার পাকরাশি, মিস্টার পাকরাশি, ম্যাডাম, আপনি আমাকে যে খামটা দিয়েছিলেন সেটা এখানেই আছে। তো আপনি এটা নিয়ে যান। হোয়াট? তার মানে আপনি তুষারকে ছাড়বেন না? জামিন হলে তবেই, তার আগে নয়। তার মানে আমাকে এখানে থাকতে হবে যতক্ষণ না জামিন হচ্ছে, ততক্ষণ। জামিন হয়ে গেলে আপনি বেরিয়ে আসতে পারবেন, বাড়িতেও যেতে পারবেন। মিস্টার পাকরাশি, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। দূর, এই রাজলক্ষ্মীটা যে কি করে না, সত্যি সত্যি। দেখো বড়দি, ছেলেগুলো যে সেই গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। সত্যি বাবা, তোমাদের তো বড্ড চিন্তা হচ্ছে। তা নিজেদের কাজকর্ম করেছো? তা যাও না, নিজেদের ঘরে গিয়ে নিজেদের কাজটা শেষ করো। ওরা ওদের মতো কাজ শেষ করে ঠিক সময় মতো চলে আসে। আচ্ছা পিসিমা, আপনিই বলুন, এই অবস্থার মধ্যে কারো কাজ করতে ইচ্ছা করে? তাহলে কাজ করো, রান্নাঘরে যাও, গিয়ে ওখানে সব যত আনাজপাতি আছে, বটি কাটারি ছুরি সব বর্ষা নিয়ে এসে ওইখানে রাখো। তাহলে কত দেখা হবে, ঘরের কাজও পুরোবে। কিরে, এই তো বাবু, এই তো। আরে ওরা আসেনি? না, ওরা থানায় আছে। সে কি রে, ওদেরকে থানার সামনে দাঁড় করে তুই একা চলে এলি? না, আমার তো কাজ আছে, বেরোতে হবে। এই শোন বাবু, শোন, বেরোবি মানে কোথায় বেরোবি এখন? কোথায় বাঁচাবো? কোর্টে যাবো। এই দাঁড়া, দাঁড়া, কি ব্যাপার বলতো? দৌড়ে দৌড়ে ঢুকলি, এক্ষুনি এসেই বলছিস কোর্টে বেরোবি, ব্যাপারটা কি বল? আরে ওই রাজলক্ষ্মী যে ছেলেটাকে অ্যারেস্ট করিয়েছে, ওকে তো ওই। কি কি কি? না না, সত্যিটা বললে এখনই সবাই আমাদেরকে রেডি করতে দেয়। জামিন করাতে হবে। এই, তুই জামিন করাবি? হ্যাঁ। ও কি তোর মক্কেল নাকি? না না, আমার পক্ষে তো রাজলক্ষ্মী। তবে হ্যাঁ, আমি তো রাজলক্ষ্মীকে বুঝিয়ে বললাম যে তুমি যে ঝামেলাটা করছো, এটা বাড়ির লোক একদম পছন্দ করছে না, তাই জন্যই আর কি। আমি তুই মিথ্যে কথা বলছিস। আমার না সত্যি খুব দেরি হয়ে গেছে। এই বাবু,
শোন, তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস আমাকে বলে যা বাবা। উফ মা, বলছি তো আমার কাজে বেরোতে হবে, আমার দেরি হয়ে গেছে। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, তোমাকে আমি এসে বোঝাবো, হয়েছে? বলছি ছেলেটা আমার মিথ্যে বলল। না না মেজো, আমার সত্যি সত্যি না এবার খুব দুশ্চিন্তা হচ্ছে। আমার কি মনে হচ্ছে বলতো, ওরা সবাই মিলে কোনো গন্ডগোল পাকিয়েছে। শোনো, অত দুশ্চিন্তা তোমাদের করতে হবে না। যাও যে যার কাজে যাও, যাও যে যার কাজে। দুশ্চিন্তা করছি। তুষার, তুষার চুপ করো, চুপ করো তুষার। মিস্টার পাকনাশির কাছে দয়া ভিক্ষা আর করতে হবে না। টাকা ছড়ালে সবকিছুই হয়। উনি টাকা নিচ্ছেন না তো কি আছে, উকিল টাকা নেবে। তাহলে মম উকিলকে ফোনটা করো। তুমি কি ভাবছো আমি এমনি এমনি এসেছি? আমি উকিল বাবুকে ফোন করে তবে এসেছি। উনি উনি হয়তো এক্ষুনি এসে পড়বেন, আর উনি এলেই তোমার জামিনের ব্যবস্থা হয়ে যাবে। ততক্ষণ ততক্ষণ একটু কষ্ট করতে হবে বেটা। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? ম্যাডাম আপনি বসুন না। না থাক। মম বলছি যে জামিনটা হয়ে যাবে তো? হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। হবেই তুষার, শুধু একজনকেই আমার ভয়। তোমার বাবা যদি না আটকায় তাহলে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। ব্যাস। আটকাতেই হবে, যে করেই হোক তুষার সেনের জামিন আমাকে আটকাতেই হবে। চক্রবর্তী, হ্যাঁ ছেড়ে দাও ভাই। ঠিক আছে, এসো। এই দাঁড়াও। তারপর কি খবর? এই যে ভাই, যাবে তো? বাবা শোনো না, খুব তাড়ায় আছো মনে হচ্ছে। আর বলো না, একটা কেস জামিন করাতে হলো। ও যাও যাও যাও। সূর্যনগর থানা শুনি। সূর্যনগর থানা, তার মানে ঘোষ তুষার সেনের জামিন করিয়েছে। জানতে হবে কোন কোর্ট থেকে করা। এই এক মিনিট দাঁড়াও দাঁড়াও। কি হলো ভাইয়া, আবার কি হলো? বলছি তুমি কি তুষার সেনের কেসটা লড়ছো? হ্যাঁ, কেন বলো তো? আরে না না, আমার বাড়ি তো ওই পাড়াতেই। কেসটা শুনলাম আমি। তুমি বলো, এত বড় লোক একটা ছেলে, তার কি যায় আসে কে এক রাজলক্ষ্মী ওই কারখানা করলো কি করলো না, তাই না? আরে ভাইয়া, আসল ব্যাপার হলো ওই তুষার সেনের জমিটার উপর নজর ছিল, তাই বুঝেছো? ও তার মানে তুষার সেনই আগুনটা লাগিয়েছে। সে আমি তোমাকে পরে বলবো, এখন খুব ব্যস্ত আছি, ঠিক আছে? আচ্ছা যাও যাও যাও, ওকে আবার ছাড়িয়ে নিয়ে এসো। ওকে তো অ্যারেস্ট করেছে শুনলাম। আচ্ছা কোন কোর্ট থেকে ছাড়াচ্ছ? 2 নম্বর। 2 নম্বর। যাও ভাই যাও, 2 নম্বর। দেখি দেখি, সরুন সরুন সরুন, যেতে দিই, সরুন যেতে দিই।
সামনে থেকে সরুন না। হ্যাঁ তো এই লোকটা আবার কে? কে আবার? এই লোকটা নিশ্চয়ই ওদের উকিল, সেই জন্যই তো এখানে এসছে। জামিন পেয়ে গেল নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। ইয়ে সুব্রতা কি ইন্তজাম করলো কে জানে। অর্ক ফোন করো না। আরে বাবা, আমি তো ট্রাই করছি, সুইচ অফ। ও তাহলে চিন্তা করো না, ও নিশ্চয়ই কোর্টে আছে, সেই জন্যই সুইচ অফ। উকিল তো চলে এলেন, এখন যদি ছাড়িয়ে নিয়ে চলে যায় তারপরে আবার কি প্রয়োজন পড়লে আবার অ্যারেস্ট করানো? হ্যাঁ, इतना आसान भी ना আছে। वो अगर পালিয়ে যায় তো পুলিশ भी ওকে খুঁজে পাবে না। অর্ক বাড়িতে একটা ফোন করো। রাজ, বাড়িতে ফোন করে কি হবে বলো তো? আরে খোঁজ নাও না, দাদা কখন বেরিয়েছেন? দাদা আমি মাকে ফোন করছি। রিং হয়ে যাচ্ছে ফোন। ও বাবা, তাহলে নিশ্চয়ই সবাই মিলে কোথাও একটা বসে রাজলক্ষ্মীকে সাপ সাপান্ত করছে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি ফোন করে দেখছি। আরে বড়দি, ও বড়দি, কি হয়েছে রে মেজো? অর্ক ফোন করেছে। ধর ফোনটা ধর। ধরবো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো অর্ক বল। হ্যাঁ বলছি, মেয়েটি মেজদা কোথায়? তুই আগে বল তো, ওখানে কি খবর? মানে ছেলেটার জামিন হয়ে গেছে? হ্যাঁ, আমি তো সেই জন্যই ফোন করলাম, মানে ওদের উকিল তো এসছে বোধহয় জামিন করানোর জন্যই, আর সেই জন্যই তো মেজদাকে খুঁজছি। জামিনের জন্য অন্য উকিল মানে? শুভ, শোন, শুভ গেল তো? মেজদা গেছে নাকি? হ্যাঁ, ও তো দৌড়ে এলো আর ছুটতে বেরিয়ে গেল। বললো কি ছেলেটার জামিন করাবে, রাজলক্ষ্মীকে রাজি করিয়েছে। তাই বললো? আরে অর্ক, হ্যাঁ বাবু আমাকে মিথ্যে কথা বলেছে না? না না, মিথ্যে বলবে কেন? ও 100% সত্যি কথা বলেছে। আরে ও তো জামিন করানোর জন্যই বেরিয়ে গেছে। ঠিক আছে মেয়েটি, আমি রাখছি এখন। হ্যাঁ আমি রাখছি। অর্ক শোন। কি হলো মেজো? বড়দি, অর্কর সাথে কথা বলে আমার মনে হলো যে আমরা যেতে ভেবেছিলাম সেটাই ঠিক। বাবু আমাদের মিথ্যে কথা বলছে। তার মানে ও জামিন করাতে যায়নি, ও দৌড়ে চলে গেল কোর্টে অন্য কোনো কারণে, তাই তো? হবে হয়তো। তবে রাজলক্ষ্মী একা নয়, গন্ডগোল ওরা সবাই মিলে পাকায়। হয় না মানে? ঘোষ একবার যে কাজে হাত দেয় তা হয়েই ছাড়ে। নিন ম্যাডাম। গুড। এই দেখো তুষার, তোমার জামিনের কাগজ। এই যে, ওকে এবার ছেড়ে দেন। নিশ্চয়ই দেবো, আগে কাগজটা দেখি। এই নিন অফিসার, 2 চোখ ভরে দেখুন। এটা কি জামিনের কাগজ? একদম ঠিক আছে। দরজাটা খুলে দাও। তুষার, আমি বলেছিলাম তোমাকে এখান থেকে আমি বের করব। আমি আমার কথা রেখেছি তুষার। থ্যাঙ্কস মা। আমাকে থ্যাঙ্কস জানাচ্ছ কি? থ্যাঙ্কস মিস্টার ঘোষকে জানাও। মিস্টার ঘোষ, থ্যাংক ইউ। এর জন্য থ্যাঙ্কস এর কি আছে? আমি তো আমার কর্তব্য করেছি মাত্র। যাকে চলে এবার এখান থেকে। তুষারবাবু, এখানে যদি কয়েকটা আমি সই করে দিই। এই তো ছোটকা, কি হলো? কি হলো? ওর জামিন হয়ে গেছে। হ্যাঁ, জামিন হয়ে গেল? আচ্ছা মির্জা কেন কি করলো বলতো? আরে চিৎকার করছিস কেন? ও তো খবরটাই পেয়েছে অনেক দেরিতে। সমস্ত কিছু হতে একটু সময় লাগে তো, নাকি ওকে দোষ দিয়ে লাভ আছে? মা লক্ষ্মী, তুমি কিছু একটা করো, মা ছেলেটা বেরিয়ে যাবে, কিছু একটা করো। वो देखो, ওই তো, কি রে
কে কি কি হলো? দাদা দাদা কি হলো দাদা? বলছি আগে আমার দীক্ষার খবরটা বলা লাগে। বলছি ওই ঘোষ উকিলটা এসে গেছে না? তুই কি করে জানলি? আরে সেই বৃত্তান্ত পরে শুনবি, আগে বল এক্স্যাক্টলি এখানে কি ঘটেছে। আরে ওর তো জামিন হয়ে গেছে, আমার মনে হয় লকআপ থেকেও বের করে দিয়েছে। বের করে দিয়েছে? দাঁড়া বের করাচ্ছি। রাজলক্ষ্মী এসো তো আমার সাথে। ব্যাস 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 ব্যাস, আর লাগবে না, ঠিক আছে। তুষার তাহলে এখন কি যেতে পারে? পারে মানে অবশ্যই পারে। পৃথিবীর আর কোনো শক্তি ওনাকে আটকে রাখতে পারবে না। দাঁড়ান,